নেই কোনো পাকা সেতু, জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছে পড়ুয়ারা। তুফানগঞ্জ ১ নম্বর এবং ২ নম্বর ব্লকের বেকারখাতা এলাকার ওপর দিয়ে বয়ে গিয়েছে রায়ডাক নদী। বর্ষা আসতেই নদীতে বাড়ছে জল। এক বুক জল পার হয়েই স্কুলে পৌঁছচ্ছে ছাত্রছাত্রীরা। সমস্যায় রয়েছে এলাকার সাধারণ মানুষরাও। এই ঘটনায় এলাকায় সেতুর দাবি তুলেছে ছাত্রছাত্রী থেকে স্থানীয়রা। বারকোথালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত চিরে বাংলাদেশে চলে গিয়েছে রায়ডাক নদী। এই নদীর তীরের অধিকাংশ ছাত্রছাত্রীরা তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ের ছাত্রছাত্রী। প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ জন ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে আসে স্কুলে। এখন প্রশ্ন, তারা দেশের ভবিষ্যৎ, তাদের স্কুলে আসতে কেন জীবনের ঝুঁকি নিতে হচ্ছে? বারকোথালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেকারখাতা গ্রাম। এই গ্রামের রায়ডাক নদীতে একসময় একটি বাঁশের সাঁকো ছিল, বর্তমানে সেখানে নেই সেই বাঁশের সাঁকো। অন্যদিকে এই ঘাটে একজন নৌকা পারাপারের কাজ করতেন, তিনিও ২ বছর থেকে আর নৌকা ধরেন না। কার্যত বাধ্য হয়েই জল দিয়ে পার হতে হয় ছাত্রছাত্রী তথা সাধারণ মানুষদের। এদিন এলাকায় গিয়ে প্রশাসনিক উদাসীনতাও চোখে পড়ে। আগ বাড়িয়ে কাজ করার ইচ্ছে নেই প্রশাসনের, যে কারণেই প্রশাসনিক অবহেলায় প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে আসে ছাত্রছাত্রীরা। যাও কতটা অসুবিধা হয় তোমাদের? আমাদের খুব অসুবিধা হয়। আমরা রোজ এইভাবেই যাই, জল দিয়ে স্কুলে যাই, টিউশনে যাই, রাত্রেবেলা টিউশনে যেতে হয়। আমরা জল দিয়েই যাই, মাঝে মাঝে বই ব্যাগ সব ভিজে যায়, আমাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়, টিউশন যাওয়া বন্ধ হয়ে যায়। আমরা রোজ এভাবেই স্কুল টিউশন করি। আমরা আমাদের ওই দিক দিয়ে ঘুরে গেলে ৫০ টাকা করে লাগে, আমরা এদিক দিয়ে গেলে আমাদের অত টাকা লাগে না। আমরা এদিক দিয়ে আমাদের তাড়াতাড়ি হয়, আমরা ওদিক দিয়ে গেলে অনেক অনেক দেরি লাগে। বই খাতা ভিজে যায় না? হ্যাঁ, বই খাতা ভিজে যায়, বই খাতা প্রায় ভিজে যায়। আমরা এভাবেই যাই। এখন তো জল কম, তাহলে এখন তো এই নদী দিয়ে পার হচ্ছে, যখন জল বেশি হবে তখন কি করবে? তখন স্কুল যাওয়া কদিন বন্ধ থাকবে, স্কুল যাওয়া বন্ধ থাকবে, টিউশন বন্ধ থাকবে, বা ওদিক দিয়ে ঘুরে যেতে হবে মাঝে মাঝে। তোমরা কোন স্কুলে পড়ো? বিবেকানন্দ। কোন ক্লাস? 7। আচ্ছা, কি নাম তোমার? অনুষ্কা দাস। এই নদী পার হয়ে স্কুলে যাও? আমরা প্রতিদিনই নদী পার হয়ে স্কুলে যাই। আমাদের ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে যাওয়া যায় না। আমাদের এদিক দিয়ে প্রতিদিন ভিজে ভিজে আসতে হয়। আমাদের শার্ট প্যান্ট ব্যাগ সব ভিজে যায়, আমাদের বইও ভিজে যায়। অনেকদিন আমাদের ঘুরে বাড়ি চলে যেতে হয়, আমরা আসতে পারি না। রাত্রেবেলা টিউশন থাকে, টিউশনে ভিজে ভিজে আসতে হয়। ওই দিন রাত্রেবেলা টিউশন দিয়ে এদিকে বাড়ি যাই। অনেকদিন আমাদের ব্যাগ ভিজে গেছে, আমরা বাড়ি চলে গেছি। এখন তো জল কম, আমরা পারাপার হতে পারছি। যখন আমাদের জল বেশি হবে, এখন এত জল হয়ে আসছে, আমরা যাইতে পারতেছি না, স্কুল আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। আর ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, 7 থেকে 8 কিলোমিটার যেতে হয়। ওই দিক দিয়ে যেতে আমাদের অনেক খরচ হয়। ওই রাস্তা খুব ভাঙা, আমাদের যেতে খুব ভয় লাগে। এই দিক দিয়ে নদী দিয়ে আসি, আমাদের নদী আসতে খুব ভয় লাগে। বাড়ি থেকে বাবা মা কাজ কাজ বাদ দিয়ে আমাদের পার করে যায়। তারপরে ওরা বাবা মা কাজে যায়, আমাদের পার করে দেবে। তারপরে ওই দিক দিয়ে যখন যাইতে হয়, আমাদের 7 থেকে 8 কিলোমিটার যাইতে হয়। আমাদের অনেক টোটো ভাড়া লাগে। 40 চিন্তায় থাকে। হ্যাঁ, বাড়ির লোক অনেক চিন্তায় থাকে। আমরা যখন আসি তার আগে ঘাট পাড়ে বসে থাকে, ওই নদীর ওপারে বসে থেকে আমরা আসি, তারপরে পার হয়ে যাই, তারপরে একসাথে বাড়ি যাই। আর যখন আমরা স্কুলে যাই তখন এসে বসে থাকে, আবার যখন আসি তার আগে বসে থাকে কাজ বাদ দিয়ে। আমাদের প্রতিদিন যাইতে খুব অসুবিধা। এর জন্য আমরা আবেদন করছি যে আমাদের একটা অতি শীঘ্র একটা ব্রিজ হোক। নীলাদ্রি দাস।